নবীজি ওগো মুহাম্মদ আমি ইহুদি আবু বকরকে চিনি ওমরকে আমি চিনি আবু বকর চিনি ওমরকে আমি চিনি আজকে তারপর ওমর দেয় না ওমর দেয় আজকে আমাকে গলে তারপর দিয়েছে আবু বকর সিদ্দিক এই কথার ভিতর দিয়া আবু বকর সিদ্দিক সামনে এসে হাজির হয়ে গেল আল্লাহ নবী দিনে নবীকে আবু বকর সালাম জানালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি অনুমতি দেন ইহুদিকে একটা তাপ্পর দিয়েছি আল্লাহকে গালি দিয়েছিল আরেকটা তাপ্পর দিতে পারে না জমিনে পড়ে গেছে আপনাকে গালি দিয়েছিল সেই তাপ্পরটা আমি দিতে পারি না আরেকটা তাপ্পর দিয়া আপনাকে যে গালি দিয়েছিল সেই বিচারটা আমি করে নেই সুবহানাল্লাহ নবী আমার ডাক ধরে আবু বকর আমি এতক্ষণ পর্যন্ত ইহুদির সাথে তোমার পরিচয় নিয়ে আমি তর্ক করতেছি বোঝা গেল তুমি আগে তাপ্পরটা তুমি দিয়েছো সিদ্দিক আকবর বলেন নবীজি গো আগে তাপ্পরটা আমি দিয়েছি আরেকটা তাপ্পর দেওয়ার জন্য অনুমতি চাই নবী আমার ডাক ধরে না তাপ্পর দেওয়া যাবে না কেন তাপ্পর দিয়েছো গালের মধ্যে ইহুদি গালে প্রমাণ কি কারণে দিয়েছো প্রমাণ বলো সিদ্দিক আকবর দলে দিনে নবী ফজরের নামাজের পর আমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছি গির্জার পাশ দিয়া এমন সময় ইহুদি আমাকে দেখে ঠাট্টা করে আর বিদ্রুপ করে আর বলে এ আবু বকর তোমার আল্লাহ ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে তোমার নবী মুহাম্মদও এতিম গরিব তোমার আল্লাহ গরিব কারণ তোমার আল্লাহ বলছে মা যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা তোমাদের কাছে কর্জা হাসানা চাই ইতিম গরিব না হইলে ফকির না হইলে কর্জা চাইতো এই কথা বলার পর আমি আবু বকর আমার নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না আমি আবু বকরের গালি দিত আমার মনে গুসা হইতো না রাগ হইতো না আমি আবু বকরের সামনে যদি আমার আল্লাহকে গালি দেয় আমার নবীকে গালি দেয় আমি আবু বকর আর বরদাস্ত করতে পারি না দিনে নবী মায়া নবী ইহুদিকে ডাক দেয় আরে ইহুদি আমরা আমার আল্লাহ মানি তোরা তো আল্লাহ মানুষ আরে কোন ইহুদি তোরা তো আল্লাহ মানুষ না ঠিক আছে আল্লাহকে তোমরা মানো তুমি কেন আল্লাহকে গালি দিলাম ইহুদি বলে নবী মুহাম্মদ আমি কি পাগল হইলাম আমি আল্লাহকে গালি দিব আপনারা যেমন আল্লাহকে মানেন আমরা তো আল্লাহ মানি আমি আল্লাহকে গালি দেই নাই অনার্থকভাবে আমাকে তাপ্পর দিয়েছে ইহুদি আবার মিথ্যা কথা বলল কারণ ইহুদিরা মিথ্যা কথা একটা পূর্বে কাল থেকে বলে আসছে এই ইহুদি জাতি হলো ৭০,০০০ পয়গম্বরদেরকে হত্যা করেছে নবী আমার ডাক ধরে এ ইহুদি বলে তুমি নাকি অনার্থক তাপ্পর দিয়েছো আল্লাহকে গালি দেই নাই আমাকে গালি দেই নাই আমাকে গালি দিয়েছি আমি মাফ করে দিয়েছি আল্লাহকে গালি দেই নাই এবার আবু বকর সিদ্দিক বলে গালি দিয়েছে নবী আমার ডাক ধরে এ সিদ্দিক আকবর আমি জানি তুমি মিথ্যা কথা বলো না তোমার জীবনে কোনো মিথ্যা কথা বলো নাই তবে ইসলামের দৃষ্টিতে শরীয়ত মতে সাক্ষী লাগবে তোমার সাক্ষী আসেনি আল্লাহর পয়গম্বর সাহাবী সিদ্দিক আকবর দিনে নবী মায়া নবী আমার কোনো সাক্ষী নাই আমি যখন কথা বলি আসলে আমি তর্ক বিতর্ক করি আমাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে যখন ওই ইহুদি বকাঝকা করে তখন কোনো মানুষ ছিল না আমার কোনো মানুষ সাক্ষী নাই আল্লাহ একমাত্র সাক্ষী কে আল্লাহ ছাড়া কেউ জানে না দিনে নবী ডাকতে আবু বকর সাক্ষী ছাড়া শরীয়তের বিধান চলে না তোমার যদি সাক্ষী নাই এবার তুমি তাপ্পর দিয়েছো তুমি নিজে বলেছো এবার তাপ্পরের পরিবর্তে আরেকটা তাপ্পর তোমার গালে মারবে
তুমি রাজি নেই? আবু বকর সিদ্দিক বলে যেহেতু সাক্ষী নাই শরীয়তের আইন মানতে হবে, আমি আবু বকরের দুই পাপ পুরাইতে হয়, তারপর খাবো। তবে শরীয়তের আইন মানতে রাজি। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলে এ ইহুদি নবী আমার ডাক তোলে, ইহুদি যেহেতু আবু বকরের সাক্ষী নাই তুমি বলেছো ওনার তো তাৎপর দিয়েছে, এবার আবু বকরের গালে তুমি একটা তাৎপর দিয়ে দাও, সমান সমান হয়ে যাবে। ইহুদি মনে মনে বলে আমার একটা জীবনের চান্স পাইলাম, মুসলমানদের গালে তাৎপর দিব, এমনি সাধারণ তাৎপর দিব না। এবার কাপড়ের হাতের আঁচলটা জমাইতে শুরু করলো, হাতের আঁচলটা জামাটা গুছাইয়া যখন কোনে পর্যন্ত আনলো, এবার বলেন কাপড় গুছাইয়া তাৎপর দিতে আসে, তাৎপর আস্তে দিবে না জোরে দিবে? জোরে কন, আরো জোরে কন, আস্তে জোরে দিবে। ইহুদি বলে শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে আবু বকরের গালে একটা তাৎপর দিব। এই যে মাত্র কাপড়টা জমাইয়া কোনে পর্যন্ত আনলো, এমন সময় আমার আল্লাহ এই নবীজির কথা, সিদ্দিক আকবরের কথা, ইহুদির মিথ্যা কথা আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার বন্ধু আবু বকরের সামনে ইহুদির সামনে দাঁড়ায় যা, আমার বন্ধুকে বলে দে সূরা বাকারার 181 নম্বর আয়াত শোনায়া দে। এমন সময় জিবরাইল আসে হাজির। জিবরাইল বলে দিনের নবী, ও মায়ার নবী, আপনি একটু হারুন, একটু থামেন। ইহুদিকে বলেন হাত যেন আর মুছায় না ফেলে, এবার যেন তাৎপর না দে। আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকরের কোনো সাক্ষী নাই দুনিয়াতে, কোনো মানুষ সাক্ষী নাই। আবু বকরের পক্ষে আমার স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী আছে। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার 181 নম্বর আয়াত নাযিল করে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে শুনায় দেয় আয়াত, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এ জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শুনেছি, শ্রবণ করেছি, কাওলাল্লাযীনা, তারা বলেছে, ইহুদি বলেছে, ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ তাআলা ফকির, আল্লাহ গরীব, আল্লাহ মিসকিন। এই কথা ইহুদি বলেছে, স্বয়ং আমি আল্লাহ শুনেছি। শুধু এই কথা বলে কেন ইহুদি এই কথা বলেছে, ওয়া নাহনু আগনিয়া, আর ইহুদি বলেছে আমরা হলাম ধনী, আমরা ধনবান, আল্লাহর কিছু দিব। নাউজুবিল্লাহ। এবার জিবরাইল আয়াত নাযিল করার পর জিনার নবী মায়া নবী ডাক করে, ইহুদি রে এবার বল, আমার আল্লাহ তো এখন সরাসরি আয়াত নাযিল করে জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে, তুমি মিথ্যা কথা বললা কেন? ইহুদি ডাক করে, দিনের নবী মায়া নবী, ও মুহাম্মদ, আমি তো জানি না এইভাবে সামনাসামনি আমার সামনে আর তোমার সামনে স্বয়ং জিবরাইল আসিয়া আল্লাহর পক্ষ থেকে ওহী আনিয়া আয়াত নাযিল করিয়া আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী দিয়া দিবে। ও ভাই, এজন্য মুসলমানদের পক্ষে আছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি সবরকারীদের সাথে আছি। আর সবরকারী হলো ঈমানদার মুমিনের একটা গুণ। ঠিক কিনা বলে? হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল। ভুলি তোমায় কেমন করে আমি হে রাসূল, ভুলি তোমায় কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আমার নবীর শরীর মুবারক থেকে অজরে রক্ত ঝরে। ঠিক কি বলেন? আমার মদিনার নবী মায়ার নবী কালিমা দাওয়াত দিতে যায়, তাইফের ময়দানে রক্ত ঝরে এসে, ঠিক কিনা? তাইফের ময়দানে দিনের নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। কাফেরদেরকে দাওয়াত দিতেছিলেন, তখন কাফেররা দাওয়াতের পরিবর্তে নবীকে পাথর মারতে লাগলেন। পাথর মারতে 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 নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। হযরত যায়েদ বলেন, এ মক্কা তায়েফের ছেলেরা, আমার নবীকে আর পাথর মারিও না। আমার নবীর শরীর থেকে যখন পাথরগুলি সরাইতে লাগি, স্পিডের সাথে রক্ত গড়গড় করে বের হইতো। আমার দিনের নবী মায়া নবী তবু ইসলামের দাওয়াত ছাড়ে নাই, কালিমা দাওয়াত ছাড়ে নাই, তাবলীগ ছাড়ে নাই। আমরা টঙ্গীর ময়দানে চারজন শহীদ হয়েছে সাতপন্থীদের কারণে। এরপরও আহলে হক দেওবন্দি আলেম উলামারা তাবলীগ থেকে পিছু পা হয় না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে জীবন দিবে, শহীদ হবে, তবু দাওয়াতে তাবলীগের কাজ চালিয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা নাকি সন্ত্রাসী হামলা করে রাত 3:30 বাজে টঙ্গীর ইস্তেমার মাঠে নিরহ মুসলমান আলেম উলামা ছাত্র তালেবের উপরে অস্ত্র নিয়ে আঘাত করে চারজন মানুষকে শহীদ করেছে। আমরা ধৈর্য ধরেছি, আল্লাহ তাআলা তার সাজা আর বিচার বাংলা জমিনে আল্লাহ পাক করাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে সবরে জামিল ইখতিয়ার তৌফিক দান করুন এবং নবীজির আদর্শ আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।